আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে লাখ লাখ শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি সুস্থ রেখেছেন, তাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে নামাজ সম্পর্কে কিছু কথাবার্তা বলব। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কোরআনের মধ্যে ৮২ বার নামাজের কথা বলেছেন। ওয়াকিমুস সালাতা, আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে সূরা আনকাবুতের মধ্যে ৪৫ নম্বর আয়াতে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ পাপাচার থেকে, অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত রাখে। আজকে দেখেন, আমরা নামাজ পড়ি, আবার অন্যায় কাজও করি। নামাজ পড়তেছি, গালাগালি করতেছি, হারাম খাচ্ছি, সুদ খাচ্ছি, কত কিছুই না করতেছি। তাহলে কি আল্লাহ মিথ্যা কথা বলেন? না। অনেকে মনে করতে পারেন যে আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন, যালিকাল কিতাবুল আরাবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে আল্লাহ আবার বলছেন, ইন্না সলাতা, সলাত কায়েম করো, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখে। কোথায়? আজকে নামাজ পড়তেছি, অন্যায় কাজ করতেছি। আজকে নামাজ পড়তেছি, আরেকজনের হক মারতেছি। আজকে নামাজ পড়তেছি, খারাপ কাজ করতেছি। আজকে নামাজ পড়তেছি, মানুষের গীবত করতেছি। আজকে নামাজ পড়তেছি, পরনিন্দা করতেছি। সেটা কি নামাজ বলে? এখন দেখেন আল্লাহ রাসূল কিভাবে নামাজ পড়েছেন, আল্লাহ রাসূল কিভাবে নামাজ পড়তে নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাসূল কেমনভাবে নামাজ পড়েছেন। আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহ কিন্তু বলছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে, আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। এখন দেখেন আল্লাহ রাসূল কেমন নামাজ পড়েছেন। আজকে আমরা নামাজ পড়ি, নামাজ পড়লে বাজারের কথা স্মরণ হয়। আজকে নামাজ পড়ি, ওই নামাজ পড়লে বাড়ি ঘরের কথা স্মরণ হয়। আজকে নামাজ পড়ি, ওই নামাজ পড়লে নামাজের মধ্যে যে আল্লাহর একটা ধ্যান, আল্লাহর একটা মুরাকাবা হাসিল হইতো, কিন্তু আজকে নামাজের মধ্যে সেই জিনিসটা হয়। আল্লাহ রাসূল যখন নামাজ পড়তেন, সাহাবীরা যখন নামাজ পড়তেন, তাবেঈনরা যখন নামাজ পড়তেন, এমন একটা ধ্যান মগ্নে নামাজ পড়তেন, স্বয়ং আল্লাহ তাদেরকে সাক্ষাৎ দিতেন, আল্লাহ তাদের দেখা পেতেন। যদি তার আল্লাহর দেখা নাই পাইতো, আল্লাহ রাসূল বলছেন, যদি তোমরা তারই আল্লাহর দেখা না পাও, মনে করবা আল্লাহ তোমাকে দেখতেছে। এখন আমরা কি নামাজ পড়ি? আল্লাহ রাসূল তো বলেছেন, এমন নামাজ পড়ো যেই নামাজ পড়লে স্বয়ং আল্লাহকে তুমি দেখতে পাও। যদি আল্লাহকে নাই দেখতে পাও, আল্লাহ তোমাকে দেখতেছে। আজকে নামাজে এমন একটা পরিস্থিতি, এমন একটা হয়ে গেছে, আজকে নামাজ নামাজ বলে না। আল্লাহর কোরআন মানি, আল্লাহর কোরআনের প্রতি চলি না। আল্লাহর কোরআন মানি ঠিকই, আল্লাহর বাণী মানি ঠিকই, কিন্তু আল্লাহর কথা শুনি না। রাসূলের হাদিস মানি ঠিকই, রাসূলের হাদিস শুনি ঠিকই, কিন্তু আদায় করি না। দেখেন সমাজের মধ্যে কত ওয়াজ নসিহত, কত উলামায়ে কেরাম কত মানুষকে বুঝাচ্ছে, কিন্তু আমরা বুঝি না। নিজের অনেক কষ্টে মনে হয়, অথচ দেখেন আমরা কিন্তু নিজেরাই বুঝি না। আল্লাহ কি বলছেন, রাসূলে কি বলছেন, কি করার জন্য বলছেন। আচ্ছা, এই দুনিয়াটা কিন্তু মুসাফিরখানা। এই দুনিয়াতে আপনি থাকবেন এমন কোনো গ্যারান্টি আছে? আল্লাহ কোরআনের মধ্যে কিন্তু বলেছেন, 1 ঘন্টা পরে কি হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, আগামীকালকে কি হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানি না। দেখেন, অথচ দুনিয়ার মায়ে পড়ে গেছি। কাজেই সম্মানিত ভিউয়ার্স, আজকে থেকে আমরা যেন শপথ করি, আল্লাহ রাস্তায় চলবো, আল্লাহর হুকুম মানব, যতটুকু পারি আমরা চেষ্টা করব। চেষ্টা করলে তো কোনো দোষ নেই। আল্লাহর হুকুম যদি পালন করতে পারি, আল্লাহর প্রিয় হতে পারবো।
আল্লাহর হুকুম যদি পালন করতে পারি, আল্লাহ আমাদেরকে পছন্দ করবেন, ভালোবাসবেন, হাসরের ময়দানে আল্লাহর ছায়ার তলে আমাদেরকে রাখবেন। কাজেই আমরা সবাই আল্লাহর পথে চলবো, সঠিক পথে চলবো। আমরা সবাই ইসলামকে ইসলামের মতো করেই চলবো, ইসলামকে আমাদের মতো করব না, নিজেকে ইসলামের মতো করতে হবে। কাজেই সবাই যেন ইসলামের পথে চলতে পারি, হক পথে চলতে পারি, সঠিক পথে চলতে পারি, অন্যায়ের প্রতিবাদ করতে পারি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।